দার্জিলিং মল কিংবা দার্জিলিং ম্যাল কথা দুটি আলাদা হলেও জায়গা কিন্তু একটাই। আর এই জায়গাটি ছোট বড় সকলের কিন্তু একটি অত্যন্ত ভালোবাসার জায়গা। আর তাই তো আজকের ভিডিওতে আমরা এই মল বাজার এবং তার উপর অবস্থিত মহাকাল টেম্পলটি সম্পূর্ণভাবে ঘুরে দেবো। তো চলো শুরু করি। গুড মর্নিং ফ্রম দার্জিলিং। আমরা এখন রয়েছি দার্জিলিংয়ে, আর আজকে আমাদের দ্বিতীয় দিন। তো এখন সকাল সকাল চলে এসেছি দার্জিলিং মল বাজারে। তো মল বাজারটি খুবই সুন্দর লাগছে এখানটা এসে। আর ঠিক এর উপরে রয়েছে, অর্থাৎ এই মল বাজারের উপরে রয়েছে মহাকাল টেম্পল। তো আমরা সেটিও আজকে দর্শন করব। তো তোমরা ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকো, আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। এটি হলো দার্জিলিংয়ের মল রোড অথবা দার্জিলিং ম্যাল বাজার কিংবা দার্জিলিংয়ের চৌরাস্তাও বলা হয়ে থাকে। আর এর উচ্চতা হলো সমুদ্রপৃষ্ঠ থেকে 7000 ফিট। প্রচণ্ড এই গরমে মানুষ যখন পুরোপুরি নাজেহাল, তখন একটু স্বস্তির নিস্তার বলতে চলে আসেন এই দার্জিলিংয়ে। দার্জিলিং হলো এমন একটা জায়গা যেখানটায় কম খরচের মধ্যে পুরো ফ্যামিলি নিয়েই ঘোরা যায়। দার্জিলিং ভ্রমণ করার মতন তো অনেক জায়গা রয়েছে, কিন্তু এই মল রোড বা ম্যাল বাজার একটি অন্যরকম শান্তির অনুভূতির জায়গা, যেখানটায় মানুষ সারাদিন ভ্রমণ করে আসার পর সন্ধ্যাবেলা ছুটে চলে আসেন এই মল বাজারে একটু হালকা চায়ের আড্ডা কিংবা হাতে এক প্লেট গরম মোমো নিয়ে এই মেঘ ও কুয়াশার সুন্দর মেলবন্ধন দেখতে থাকেন। দার্জিলিংয়ের ম্যাল রোড কিংবা দার্জিলিং চৌরাস্তার মোড়ে একটি মূর্তি স্থাপন করা রয়েছেন। ইনি হলেন ভানুভক্ত আচার্য। ইনি প্রথমবারের মতো সংস্কৃত থেকে নেপালিতে মহাকাব্য রামায়ণ অনুবাদ করেছিলেন এবং তার জন্যই তিনি বেশি বিখ্যাত। দার্জিলিংয়ের ম্যাল রোড বা মল রোড বাচ্চা থেকে বুড়ো সকলেরই কিন্তু খুবই প্রিয়, সেটি আমরা এই ভিডিওতে দেখতে পাচ্ছি। দার্জিলিংয়ে প্রায় সারা বছরে কিন্তু পর্যটকের ভিড় থাকে, তবে যদি সিজন টাইম বলা হয়ে থাকে তাহলে কিন্তু মে, জুন, জুলাই এই 3 মাসে কিন্তু সিজন টাইম, এবং অফ টাইম যদি বলা হয়ে থাকে তাহলে কিন্তু জানুয়ারি থেকে মার্চ মাসের শেষ পর্যন্ত কিন্তু অফ টাইম হিসেবেই ধরা হয়। আর ওই টাইমটাতে যেহেতু পর্যটকরা কম আসে, তাই ভাড়াও কিন্তু অন্যান্যদের তুলনায় হোটেল ভাড়া বা গাড়ি ভাড়া কিন্তু অনেকটাই কম থাকে, আর সিজন টাইমে সেই ভাড়াটি সম্পূর্ণভাবে ডবল হয়ে যায়। দার্জিলিং যেহেতু একটি পর্যটন কেন্দ্র, তাই দার্জিলিংয়ের এই অবলা জীবগুলো কিন্তু মানুষের সাথে পুরো মিলেমিশে যায়। ঘড়িতে এক সময় এখন সন্ধে 7:45, আর এই সময় দেখো মানুষের ভিড়টা রয়েছে কতটা পরিমাণে, কারণ সকল মানুষই কিন্তু দার্জিলিংয়ের এই সুন্দর মেঘ ও কুয়াশার যে আস্তরণ মাখা যে মেলবন্ধন, এটি কিন্তু উপভোগ করতে সন্ধ্যাবেলা চলে আসেন এই মল মার্কেটে। দার্জিলিংয়ের মল বাজারের ঠিক ডান পাশে বা পাশে অনেকগুলো দোকান রয়েছে, যেমন সামনে রয়েছে একটি চায়ের দোকান, এখানটায় নানান ধরনের চা পেয়ে যাবে তোমরা। আর পাশাপাশি রয়েছে একটি কাপ প্লেটের দোকান বা আসবাবপত্রের দোকানগুলো, সেগুলো রয়েছে। কেউ চাইলে অবশ্যই তোমরা কেনাকাটা করে নিতে পারো। দার্জিলিংয়ের মল মার্কেটের আশেপাশে একটু ভালো করে লক্ষ্য করে দেখতে পারবে যে এই দোকানগুলো বা রেস্টুরেন্টগুলো রয়েছে, সেগুলো কিন্তু সম্পূর্ণ বিদেশি স্টাইলে কিংবা বিদেশি আকৃতি তৈরি করা হয়েছে। শোনা যায় আগে ব্রিটিশরা কিন্তু এগুলো এইভাবেই তৈরি করে রেখে গিয়েছিল, তারপরে কিন্তু সেই থেকেই এই দোকানগুলো নতুন নতুন যেগুলো তৈরি হয়েছে সেগুলো কিন্তু সেই স্টাইলেই তৈরি করা হয়েছে। তাই এখানটা ভ্রমণ করতে আসলে মনে হয় যেন বিদেশেই রয়েছি। দার্জিলিংয়ের ম্যাল রোডের কাছে আরেকটি বিখ্যাত ভ্রমণের জায়গা রয়েছে, সেটি হলো দার্জিলিংয়ের মহাকাল টেম্পল। আর আমরা এখন সেই দিকে চলেছি। তো চলো আমরা মহাকাল টেম্পলটি দর্শন করে নেব। মহাকাল টেম্পল ওঠার আগে পড়বে একটি এরকম ঘন্টা, যেটা বাজিয়ে সকলে মহাকাল টেম্পলের উদ্দেশ্যে রওনা দেয়। এই মহাকাল টেম্পল ওঠার আগে নিচে রয়েছে একটি জায়গা, যেখানটায় সমস্ত জুতো কিংবা চটি এগুলো রেখে তারপরে কিন্তু এই মহাকাল মন্দিরে প্রবেশ করতে হবে। এই মহাকাল মন্দিরে প্রবেশের মুখে রয়েছে প্রথমে একটি ঘর, যেখানটায় রয়েছেন শ্রী হনুমানজি। এই হনুমানজিকে দর্শন করার পরেই সকলে নিচে নেমে যেতে হবে। তারপরেই সামনে পড়বে একটি গেট, এবং গেটের উপরে রয়েছে শিব পার্বতী। দুজনকে দর্শন করার পরে সামনের দিকে এগিয়ে যেতে হবে আমাদের, এবং সামনেই পড়বে সেই মহাকাল টেম্পল। মন্দিরের প্রবেশের এই রাস্তাতে যখন হাঁটতে থাকবে তখন দেখবে চারিদিকে আর উপরে রয়েছে নানান রং বেরঙের এই প্রার্থনা পতাকাগুলি, এবং তার সামনে রয়েছে এই মন্দিরগুলো। এবং এই মহাকাল মন্দিরের মূল যে দেবতা তিনি হলেন ভগবান শিব। এই শুভ্র মন্দিরটি জুড়ে রয়েছে বিভিন্ন ছোট ছোট স্তূপ, নানা রঙের প্রার্থনা পতাকা, এবং রয়েছে এই বৌদ্ধ চক্রগুলি এবং ঘণ্টা।
দার্জিলিংয়ের এই মহাকাল টেম্পলটি 1782 খ্রিস্টাব্দে দুর্জয়লিং জিং নামে একজন লামার উদ্যোগে নির্মিত করা হয়েছিল। এই মন্দিরটিতে হিন্দু ও বৌদ্ধ উভয় ধর্মের মানুষরাই প্রার্থনা করতে আসেন। আর তাই তো সমস্ত পর্যটকেরা প্রতিদিন যেখানে ঘুরতে যাক না কেন, তারপরে কিন্তু সন্ধ্যায় হোক বা একটু সময় পেলে দিনের বেলা হোক, তখনই কিন্তু এই মহাকাল মন্দিরে চলে আসেন ভগবান শিবের দর্শন করতে, এবং এই মন্দিরে যেটা শান্ত পরিবেশ সেটা কিন্তু সকলেই উপভোগ করতে আসেন। এটি হলো এই মন্দিরে মূলত পুজো দেওয়ার জায়গা। এখানটা সমস্ত ভক্তরা এসে পুজো দেন এবং তারপরে যে যার মনস্কামনা এখানটায় এসে বলে যান। সবার বিশ্বাস এইখানটায় মনস্কামনা করলে তা নাকি পূর্ণ হয়। এই মহাকাল ধামে প্রাচীনকালে দুর্জয়লিং নামে একটি গুহা ছিল, যেটি 1765 খ্রিস্টাব্দে দুর্জয়লিং জিং দ্বারা নির্মিত করা হয়েছিল। পরবর্তীকালে গোর্খা সেনার আক্রমণে এই গুহা ধ্বংসপ্রাপ্ত হয়ে যায়। তবে 1782 খ্রিস্টাব্দে মন্দিরটি পুনর্নির্মিত করা হয়। এই মন্দিরটিতে ভগবান শিবের পাশাপাশি মা কালী, হনুমান, গণেশ ও ভগবান বুদ্ধ পূজিত হন। এই মহাকাল টেম্পলটি প্রতিদিন সকাল 8টা থেকে প্রায় সন্ধ্যে 7টা পর্যন্তই খোলা থাকে। যেহেতু এখানটায় গরমের কোনো ব্যাপার নেই, তাই মানুষ এখানটায় এসে একটু শান্তির নিঃশ্বাস নেন। মহাকাল মন্দির দর্শন করে আসার পরে নিচে পড়বে এই মল মার্কেট। এখান থেকে তোমরা চাইলে শীতের অনেক পোশাক কিনতে পারো। তো দামটা মোটামুটি কলকাতার তুলনায় একটু কম, খুব একটা বেশি কম না। আমরাও কিনেছিলাম। তো সেক্ষেত্রে এখানটায় এই সোয়েটারগুলো মোটামুটি 600 থেকে 700 টাকা দাম চায়। তো তোমরা সেভাবে দামটা করে কিনে নিতে পারো। আরও রয়েছে নানান ধরনের এইখানটায় মাফলার বা সুতের যেই জিনিসগুলো থাকে আর কি, তো সমস্তগুলো কিন্তু এই জিনিস এখানটায় তোমরা পেয়ে যাবে। তো চাইলে এখান থেকে তোমরা মার্কেটটি করে নিতে পারো। ঘড়িতে সময় এখন সন্ধ্যে 7:10। আর মেলবাজারের মানুষের ভিড়টা দেখো। পর্যটকেরা এই শৌল শহরে এসে গরমের থেকে একটু বাঁচতে, তাই শীতের যে মজাটা, এই মজার সাথে কিন্তু মোমো না হলে একদমই চলে না। তাই চাইলে এখান থেকে মোমো খেয়ে নিতে পারো। আর পাশাপাশি এখানটা রয়েছে গরম গরম ভুট্টা। যেহেতু আমরা পাহাড়ে রয়েছি, তাই এই সমস্ত খাবারের দামগুলো কিন্তু একটু বেশি। মোমোর প্লেটগুলো পড়বে মোটামুটি 8 পিস মোমো দেবে, সেগুলো পড়বে মোটামুটি 80 টাকা। এবং অফ সিজনে কিন্তু এই দামটি তখন 60 টাকা হয়ে যায়, আর এই ভুট্টাগুলো 40 টাকা করে। অর্থাৎ যতটুকু বুঝলাম, দার্জিলিংয়ে সিজন অনুযায়ী কিন্তু খাবারের দামগুলো কম বেশি হয়ে থাকে। এটি হলো দার্জিলিং ঘড়ি মোড়। তো ঘড়িতে সময় এখন অনেকটা হয়ে গেছে, এখন আমাদের রুমে ফিরতে হবে। তো তোমাদের সামনে আজকে তুলে দিলাম দার্জিলিংয়ের মহাকাল টেম্পল এবং ঘুরে দেখালাম দার্জিলিংয়ের মল মার্কেট। আশা করি আজকের ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। আর গেল ভিডিওতে তোমাদের সামনে দুটি হোটেল তুলে ধরেছিলাম। যদি সেই ভিডিও না দেখে থাকো তাহলে অবশ্যই তোমরা চ্যানেলে গিয়ে সেটি দেখতে পারো। এটি হলো রাতে দার্জিলিং স্টেশন। তো আমরা এর সামনে আমাদের হোটেল। তো কেমন লাগলো আজকের এই ভিডিওটি অবশ্যই তোমরা কমেন্টস করে জানিও। ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।